27 by 27. ভাইয়া 21 27. ভাই 16 স্যার এখন পর্যন্ত ক্লাস হইছে শতভাগ অ্যাটেন্ডেন্স আছে কাদের কাদের স্যার? আমজাদ ভাই মনে হয় আছে না? একমাত্র ভাইয়া 21 ভাইয়া আমিও তো আছি। হ্যাঁ, আমিও একটা ক্লাস মিস করি নাই, এখন অ্যাটেন্ডেন্স কি বলে জানি না। মিস হয় নাই, কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে মিস হয়ে গেছে। না, আমিও অ্যাটেন্ডেন্স দিছি বুঝছেন, যতদিন ক্লাস মানে শুরু করছি, শুরু থেকে শুরু। ভাই 80 তাইলে আজকে ভাই নিয়াজ ভাই শতভাগ থাকলে মাহফুজ ভাই তো একজন আছে। আচ্ছা এবার এখানে আর কে বাকি আছে? মাহফুজ ভাই আছেন, প্রান্ত ভাইও দেখতেছি, মুন্নি আপা আছেন। আচ্ছা এখানে আর কে বাকি আছেন? স্যার 477 এ 11 77 আসুক ব্রাদার। আছে না? প্রান্ত ভাই গ্রুপ নাম্বার কত ভাই? উনি ছিল, উনি একটু বাইরে গেছে। ভাইয়া 7 নাম্বার 11 7 9 11 15 10 কে আছে? 9 আছে। 13 নাম্বার স্যার 11 স্যার আমাদের 17 তারিখে আমরা কিন্তু ক্লাসে ছিলাম স্যার, 17 তারিখে অনেকে। এটা দেওয়া হবে। স্যার স্যার 9 নম্বর প্লিজ। তাড়াতাড়ি স্যার 11 ভাইয়া 8 নাম্বার যে শিক্ষা দেওয়া হয়েছিল সেটা একটু বের করেন তো সবাই। আচ্ছা সবাই একটু ইয়াটা বের করেন, শীটটা বের করেন, যে শীটটা দেওয়া হয়েছিল। আমাদের সকলের প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের সবাই সিরিয়াস বিষয়টা বুঝতে পেরেছেন সবাই? কোন শিটটার কথা বলেন স্যার? হ্যালো কয়েকজন ট্রেনার অলরেডি আমাদের
আগে এখানে আছে এখানে যারা যারা নাই তারা একটু বলেন আমি আপনাদেরকে অ্যাড করে দিচ্ছি ভাইয়া আমি নেই ভাই আমি ভাইয়া আমি নেই। ভাই শুধু আপনাকে অ্যাডমিন বানাই দিলাম বা পরের বানাই দিলাম আপনি কাজ করলেন না তাহলে কিন্তু নাম নাই লাইভ করতে হবে না জনি আপনি অ্যাডমিন হন আপনি ইয়াদা দেন আচ্ছা ওই যে শীটটা দেওয়া হয়েছিল ওই শীটটা একটু বের করেন সবাই, একজন একটু স্ক্রিনটা শেয়ার করেন। হ্যালো, গুগল ফর্মের যে শীটটা দেওয়া হয়েছিল আপনাদের গ্রুপে নাই ওইটা? আমি বের করবো স্যার। ঠিক যে গুগল যে ফর্মটা পূরণ করছেন সবাই। আচ্ছা স্যার দেখছি। আর্নিং এরটা স্যার। হ্যালো স্যার। গুগল ড্রাইভে যেটা ড্রাইভ বলতে ওই যে গুগল যে ফর্ম ছিল যেটা ওইটাতে যেটাতে ডিটেলস ছিল ওইটা। এটা হ্যাঁ, এটা স্যার। এটা একটু চ্যাট বক্সে দিয়ে দেন যাতে সবাই একটু আবার আপডেট করে দিতে পারে। আচ্ছা স্যার। ভাইয়া এটা আবার কেন পূরণ করব? এটা আপডেট হয়, বুঝতে পারছেন? এটা একবারে আপনারা যেটা দিবেন আগের সেটার সাথে সেই আর্নিংটা যুক্ত হবে, বুঝতে পারছেন? সেম ইনফরমেশন গুলো দিতে হবে। জি ভাইয়া বুঝতে পারছি। স্যার এখানে নতুন না দিয়ে আমাদের মেইলে যে নোটিফিকেশন গেছে সেখান থেকে এডিট করলে হবে না? এখান থেকে করলেই হবে, সমস্যা নাই, এটা থেকেই করলেই হবে। আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে যেটুকু যুক্ত হয়েছে ওইটুকু খালি অ্যাড করে দিলেই হবে।
আচ্ছা সবাই কি এটা আপডেট করছেন? হ্যালো, এখন আপডেট করে দিচ্ছি স্যার। হ্যাঁ সবাই একটু কাইন্ডলি তাড়াতাড়ি করে আপডেট করে দেন। আর হচ্ছে এই ভিডিওটা মেক করতেছেন কি একটু বলেন তো। আমি করবো স্যার। হ্যাঁ আর বাকিরা? আমিও করে দেবো স্যার, কিন্তু আমাকে আর কি মাহফুজ ভাই একটু স্ক্রিপ্টটা প্রোভাইড করেন। আচ্ছা ঠিক আছে শিমুল ভাই, আমি আপনাকে দেবো না। হ্যাঁ, গ্রুপ অ্যাড করেন তো। আচ্ছা আমি আর শিমুল ভাই আপনাকে আমি গ্রুপে অ্যাড করে দিয়েছি ভাই। তাই? হ্যাঁ হ্যাঁ দেখতে হ্যাঁ, এই যে ডিএম ফ্যামিলিতে। আচ্ছা ভাইয়া স্ক্রিপ্ট কি আপনি গ্রুপে দিছেন? হ্যাঁ অবশ্যই। কই আমি খুঁজছি পাই নাই। আপনি অ্যাড নাই ফেসবুক মেসেঞ্জার যে গ্রুপটা আছে ডিএম ফ্যামিলি 2020? জি অ্যাড আছে কিন্তু আমি পাইনি। আচ্ছা আপনাদের তো একজন সিআর নির্বাচন করতে হবে দেখতেছি। হ্যাঁ স্যার, একজন হইলে মনে হয় ভালো হইতো স্যার। হ্যাঁ, মাহফুজ ভাই অথবা আমজাদ ভাই দুইজনের মধ্যে থেকে একজন, দুইজনই হন বুঝতে পারছেন, অথবা মামুন ভাই যারা রেগুলার ক্লাসে আসেন আপনারা একজন সিলেক্ট হয়ে নেন বুঝতে পারছেন। আপনারা নিজেদের মধ্যে থেকে গ্রুপের মধ্যে থেকে একজন একটু সিলেক্ট হন, যার সাথে আমি কন্ট্যাক্ট করলে সহজেই সবকিছু পেতে পারি আপডেট গুলো। এই যে যেরকম এই যে সবাই অনেকেই দেখা যাচ্ছে যে আপডেট হচ্ছে না বুঝতে পারছেন। মাহফুজ ভাই তো অনেক রেগুলার। হ্যাঁ মাহফুজ ভাই আছেন, তারপরে মামুন ভাই আছেন, আমজাদ ভাই আছেন, এরপরে যে জহুরুল ইসলাম আছেন। না দিয়ে দেন আমাদের ভাই আচ্ছা ডিসাইড করে একটাকে দেন, সমস্যা নাই। 11টা পেজ থেকে মাহফুজ ধরে দিয়ে আর ওই গ্রুপ থেকে একজন। মাহফুজ ভাই স্ক্রিপ্টে কি গ্রুপের ভিতরে আছে দেখতেছি? হ্যাঁ আছে ভাই, আছে আছে আছে। আমি তারপর আপনাদেরকে একটু শেয়ার চ্যাট বক্সে একটু শেয়ার করেন অথবা ইয়াতে শেয়ার করে দেন। হ্যাঁ স্যার, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি স্যার, এক্ষুনি দিচ্ছি। এই না, দিয়ে দিচ্ছি। শিমুল ভাই দেখতে পাচ্ছেন? জি দেখতেছি। এই তো স্যার একটা করছে ভিডিও, সবাই ক্লাসরুমে আপলোড করবেন। দেখতেছি ভাই। চ্যাট বক্সে কি এতটুকু এর বেশি আসে না নাকি? না ওটা স্যারেরটা দেখতেছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা। তো এই তো অল্প একটু লেখা, এটাই তো না? মাহফুজ ভাই কাইটা আসছে নাকি? হ্যাঁ পুরোটা এখানে শো করছে না মনে হয় মেসেজ বক্সে। হ্যাঁ এই শিমুল ভাই, আপনি একটু ওই যে ডিএম ফ্যামিলি 2020 থেকে ডিএম ফ্যামিলিতে আবার নতুন করে দেন, তাই হবে। হ্যাঁ ডিএম ফ্যামিলি নতুন করে দেন দয়া করে ভাইয়া। ওরা তো অনেক উপরে চলে গেছে তো। আর এটা ফরিদপুর জেলার জায়গায় মাদারীপুর জেলা হবে, তাই তো ভাই? নিয়াজ ভাই মেসেজ আইডি তো লিখছি। জি বলেন। শিমুল ভাই দেন, আবার দিয়ে দিছি। মেসেজ আইডি ভুলে গেছি। আপনার কথাটা বোঝা যাচ্ছে না, আবার একটু বলেন। বেস আইডি ভুলে গেছি। আচ্ছা ব্যাচ আইডি, আচ্ছা ব্যাচ আইডি তো আপনাদের এক জায়গায় সংরক্ষণ করে রাখার দরকার ছিল, এরকম ভুলে গেলে তো হবে না। রোল নাম্বার কত? 13 না? আচ্ছা আপনার রোল নাম্বার কত? 13। হ্যাঁ স্যার এই একই কথা বলতে হবে না এই কথার মধ্যে অন্য কোনো কিছু বলা লাগবে? আর এই $30 এগুলাই থাকবে? না না, ডলারের হিসাবটা ওখানে আপনি একটু কমায় বেশি করে বলতে পারেন, সমস্যা নেই। আর হচ্ছে এক একজন স্যার সবাই যদি $30 বলে তাহলে আর কি সেটা আর কি একটা অন্যরকম হয় না? হ্যাঁ এগুলো তো আপনাদের বুঝতে হবে যে কোনটা কিভাবে বলবেন, কারণ আপনারা তো এখন একটা ডিজিটাল মার্কেটার, আপনারা এই উপস্থাপনাটুকু করতে পারবেন না। আমি তো আশা করি সবাই পারবেন। স্যার সরকারে ধন্যবাদ দিয়া ইয়া করবো নাকি?
বাকিরা একটু ওই শিমুল ভাইকে একটু বুঝাই দেন তো বিষয়টা। স্যার বুঝতে পারছি, দেখছি স্যার, পুরোটা এটাকে আসছিল না আর কি, এখন পুরোটা দেখতে পারছি স্যার, বুঝতে পারছি। আমি মনে মনে যেটা ভাবছিলাম সেটাই স্যার। এখানে দেখেন যে স্যাম্পল দেওয়া আছে, আপনারা ওই অনুযায়ী করতে পারেন, সমস্যা নেই। আর ভিডিওটা একটু তাড়াতাড়ি করে দেন। স্যার ফরিদপুরের জায়গায় তো মাদারীপুর হবে, তাই তো? জি অবশ্যই। আর ওইটা একটু এডিট করে দেন, মেসেঞ্জারে যে নতুন করে শেয়ার করছেন সে ওইটা একটু এডিট করে দেন। ওইটা ডিলিট করে আবার নতুন করে এডিট করে মাদারীপুর লিখে দেন। ওখানে একটু উল্লেখ করে দিছিলাম স্যার, যদিও ফরিদপুরের জায়গায় মাদারীপুর লিখতে বলছিলাম। হ্যাঁ ওটা তো আচ্ছা। এডিট করে দেবেন। আচ্ছা ঠিক আছে, ইউজ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মীর হাসান মামুন ভাইয়ের হচ্ছে মীর হোসেন মামুন ভাই, যে আপনার রেজিস্ট্রেশন আইডিটা দেওয়া আছে দেখেন চ্যাট বক্সে, এটা একটু সেভ করে দেন। পাইছি ভাই। আচ্ছা, আর যে বিষয়গুলো আপনাদের এই আর্নিং লিস্টটা কিন্তু সবার অবশ্যই আপডেট করে রাখতে হবে, বুঝতে? আচ্ছা, যেটা বলছিলাম, আপনাদের এই আর্নিং লিস্টটা কিন্তু আর আপডেট রাখতে হবে অবশ্যই, বুঝতে পারছেন? আপনাদের এগুলো কিন্তু দেখা হয়, রেগুলারলি চেক করা হয়, মিনিস্ট্রি থেকেও চেক করে রেগুলারলি। এই জন্য আপনাদের অবশ্যই এগুলো আপডেট রাখতে হবে, বুঝতে পারছেন? উপরে দেন মার্কেট প্লেস উল্লেখ করেন, আর হচ্ছে লিংকটা দিবেন হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স এর নিচে। উপরে আমারে রেজিস্ট্রেশন আইডিটা দিবেন। বলেন রেজিস্ট্রেশন আইডিটা রেজিস্ট্রেশন নাম্বারটাই দেওয়া হয়েছে চ্যাট বক্সে, দেখেন রেজিস্ট্রেশন নাম্বার এটাই, এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার। বেস আইডি কোনটা? ফর্ম সফটওয়্যার। আচ্ছা, ব্যাস আইডি হচ্ছে আপনার 475 ডিএম 475, এটা হচ্ছে আপনার ব্যাস আইডি। সবাই যে টাইমে প্রথমে ক্লাসটাতে হোয়াটসঅ্যাপে যেই গ্রুপে আছেন সেটাই আপনাদের ব্যাস আইডি, বুঝতে পারছেন? স্যার আর্নিং রিপোর্ট আপডেট করে দিয়েছি স্যার। স্যার বেস আইডি কি রেজিস্ট্রেশন নাম্বার না স্যার? হ্যালো, না, ওই যে 477 আমাদের যে ডিএম 477, ওইটা ব্যাস। আচ্ছা স্যার, আবার এই যে চ্যাট বক্সে একটা রেজিস্ট্রেশন নাম্বার শেয়ার করছে, তো এই যে রেজিস্ট্রেশন নাম্বারের কিছু বুঝছি। এটা আমারটা আমি ভুলে গেছিলাম তো। ও আচ্ছা আচ্ছা।
আচ্ছা সবাই তাহলে ইয়া করবে তাদের যেহেতু আজকে তো হ্যাঁ নিয়াজ ভাই, জি বলেন। মাইক্রো ওয়ার্কার্সের লিংকটা দিলে তো ওটার ভিতরে তো দেখতে পারবেন না, দেখতে পারবে না। ওইখানে শুধু ওই ইয়ার লিঙ্কটা দিবেন, তো আপনি যেখানে ইসের লিঙ্কটা আছে ওইটা দিলেই হবে, সমস্যা নেই। মানে আর্নিংটা দেখার দরকার নেই, শুধু ওই শুধু আপনাদের যে পেজটা আছে, সরি ওই যে সাইটের প্রোফাইলটা আছে, ওই প্রোফাইলের ইউআরএলটা দিলেই হবে স্যার। জি জি লগইন করা ছাড়া দেখতে পারবে। না ভাই, এটা দিলেও তো লগইন ছাড়া দেখতে পারবে না। ফিরোজ ভাই বুঝতে পারি নাই। না, এটা দিলেও তো লগইন ছাড়া দেখতে পারবে না তো। হ্যাঁ, ভিতরে ঢুকতে হবে। একটা ঝামেলা আছে, অন্যগুলাতে শো করে কিন্তু মাইক্রো ওয়ার্কার্সটা লগইন করতে বলে। নিয়াজ ভাই কি বলে এটা? স্যার এই ক্ষেত্রে আপনার নির্দেশনা কি স্যার? দেখতে পারবে না কেউ, শুধু মাইক্রো ওয়ার্কার্সের লিংকটা দিলেই হবে, সমস্যা নেই। আপনাদের প্রোফাইল লিংক দিতে হবে না, শুধু ওই লিংকটা দিয়ে রাখেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। নিয়াজ ভাই, জি বলেন। আমার নতুন একটা গিগ খুলতে একটু প্রবলেম হচ্ছে, একটু দেখবেন? আচ্ছা শেয়ার করেন একটু, 5 মিনিট 10 মিনিট পরে শেয়ার করেন। আমি একটু ব্যস্ত আচ্ছা, আপনি আছি। অ্যাভেলেবেল হলে আমাকে নক দেন। আচ্ছা আপনারা একটু রেস্ট নিয়ে আসেন, সমস্যা নেই, একটু বিরতি নিয়ে আসেন। থ্যাংক ইউ। মাহফুজ ভাই কি আছে? ফিরোজ ভাই, ট্রেনিং প্রোফাইল লিংকটা কি দিছে? ফিরোজ ভাই আপনার এখান থেকে মনে হয় কথা বলতেছে, কিছু বুঝতেছি না। ওই যে ট্রেনি প্রোফাইল লিংকটা, ট্রেনি প্রোফাইল লিংক। হ্যাঁ হ্যাঁ, ওটাই, হ্যাঁ ওটা দিলেই হবে। আচ্ছা, ফিরোজ ভাই আজকে কোনো কাজ টাজ পাইছেন নাকি মাইক্রো ওয়ার্কার্সে? এখন পর্যন্ত দেখি নাই, এখন তো যেটা ফিল আপ করতেছি। আরে ভাই ওইটা তো, আরে ওইটা তো ভাই সায়েন্স এর পারলে জানেন এই যে সাবজেক্ট ওটা
ষষ্ঠ সেমিস্টার মানে আমার জাস্ট আমরা যেদিন করবো তাহলে আমি কালকে পাইবো কালকে পাইবো আছে তাহলে আমি ওই যে ওই আইডি নাম্বার লাগবে ভাই আমি আর রেজিস্ট্রেশনের আছে না আইডি অ্যাডমিট কার্ডের স্ক্যান কপি লাগবে ইমেল করে পাঠাতে হবে ভাই সিআই স্যার বুঝতে পারছেন হ্যাঁ আর ওই যে এই পরীক্ষাটা দিচ্ছি না ওই পরীক্ষাটা আর লাগবে আর লাগবে নবগত মেল করে দেওয়া লাগবে হ্যাঁ ওরা তো পাঠিয়ে দেবে এখন ওরা কি বাকি কাজ করে দেবে নাকি এটা কি এইটা দেখতে হবে আমি আপনাদের জানি না আমি ভালো করে করছি কিছু করার আছে জানি না তারপর আপনার জানবো আচ্ছা ঠিক আছে
হ্যালো, আমজাদ ভাই আছেন নাকি? হ্যালো হ্যাঁ ভাই আছে। আমজাদ ভাই, চ্যাট বক্সে দেখেন তো একটা জিনিস, চ্যাট বক্সে একটু যান। কি আছে? জি ভাই, দেখছেন আমজাদ ভাই? দেখতেছি। এটা কিসের জন্য দিছে, কোথায় দিছে? ফাইবারে। নাকি বায়ার রিকোয়েস্টে? 7 days। এই ভাই বাইরে রিকোয়েস্ট আছে একটা এখন, ঠিক আছে? বায়ার রিকোয়েস্টে দিছে। হ্যাঁ, কি বুঝলেন? এটা ওই যে হিটার। এখন ওদের কথা হলো, এই লাস্টের লাইনটা বুঝলাম না। must be able to provide quality lead, which মানে এটা কি যারা ওইটা ইনস্টলেশন করতে পারবে, ইনস্টলেশন সহ সার্ভিস দিতে পারবে, তাদের লিডটা চাইছে নাকি? একটু আমি দেখতেছি। এটা লিড জেনারেশনের কাজ, বাট এটার এই ইয়াটা আপনার যে সাইডে লিড জেনারেট করতে হবে সেটা হচ্ছে ইউএস এর কোয়ালিটি ইকো গ্রান্ট। হ্যাঁ, ওই ইয়ার উপরে, হ্যাঁ বয়লারের উপরে আর কি, ওইটার উপরে লিড জেনারেট করতে হবে। এটা বুঝলাম, কিন্তু লাস্টে যেটা বলছে, লাস্টের লাইনটা, এটা ইনস্টলেশন করার জন্য বলতেছে যে কোয়ালিটি লিড হুইচ কনভার্ট ইনটু ইনস্টলেশন। যারা ইনস্টলেশন করতে, ইনস্টলেশনের সার্ভিস দিতে হবে, ওদেরই মানে ওদের লিড গুলাই চাইছে আর কি। যারা মানে বয়লার দিতে হবে এবং সাথে ইনস্টলেশন সার্ভিস। কিসে ইনস্টলেশন করবে এটাই তো বোঝা যাচ্ছে না, এটা সংক্ষেপে লিখছে বুঝছেন অনেক। হ্যাঁ, একটা সেন্ট্রালাইজ স্টোরেজ হয়, হিটিং রুম হয়, আইসোলেশন। সেন্টেন্সে একটা গ্যাপ গেছে আর কি। I am looking someone to able to find potential rental prospectus in Los Angeles. That open the guitar. I mean, এখন এটা যদি এখানে ক্লিয়ার না বিষয়টা, ওরা যদি ইউকের প্রপোজাল দিয়ে দেন, প্রপোজাল দিয়ে দিলে এরপরে এখন যদি ওই কোম্পানি ইউকের বাইরে যদি সেটআপ না করে, ইনস্টলেশন না করে, আর এই বায়ার যদি ইউকের বাইরের হয়, না এটা ইউএস এর, আমেরিকা, এটা ইউকের বায়ার, ঠিক আছে? মানে তাইলে ওই ইউকের যে বায়ার হবে সে ইউএসএ তে গিয়ে ই করবে, ইনস্টলেশন করবে। এই তো বিষয়টা। এই ধরনের সার্ভিস করবে, তাদেরই লিডটা চাইছে। which convert into installation, তাই না? which convert into installation, মানে ইনস্টলেশন পর্যন্ত তারা করে দেবে। তার মানে সে যদি ইউএস এর বায়ার হয় আর ইউকের যদি কোম্পানি হয়,
তাহলে ওই ইউকের কোম্পানিকে ইউএসএ গিয়ে ওটা ইনস্টলেশন করে দিয়ে আসতে হবে, এই জাতীয় এইটাই তো তাই চাইছে। তো আমি ওরকমটা বুঝতেছি না। তাহলে কিরকম ইনস্টলেশন তো কখনো শুনি না যে লিড ইনস্টলেশন তো তারা করবে, এটা আমরা করবো কেন? আমরা তো শুধু লিড জেনারেট করে দেব, তাই না? না, আমি এখানে আমাদেরকে লিড ইনস্টলেশন আমাদেরকে হ্যাঁ এখানে বিষয়টা কি, এখানে লাস্টের লাইনটা বলেন, দ্য লিড জেনারেটর মাস্ট বি এবল টু প্রোভাইড কোয়ালিটি লিড হুইচ টু ইনস্টলেশন, মানে এই ধরনের কোয়ালিটি সম্পন্ন লিড দিতে হবে যারা ওই এই মালটাকে ইনস্টলেশন করে দিতে হবে, ওই সমস্ত কোম্পানির লিডটা তারা চাইছে। হ্যাঁ, কোয়ালিটি লিড নিতে হবে, নরমাল লিড নিলে হবে না। এবং এই যে ইনস্টলেশন গুলো রূপান্তর করতে হবে আর কি, মানে তারা হয়তো এটারে কনভার্ট করবে অন্যান্য ল্যাঙ্গুয়েজ, বুঝছেন? এই জন্য এটাই বলতে চাচ্ছে যে হ্যাঁ, মানে মানে সোজা কথা মনে সফট কপি চাইছে এরকম যে যারা কনভার্ট করতে পারে, বুঝছেন? তারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে হয়তো কনভার্ট করতে পারে, এরকম হতে পারে। বিষয়টা কি তাই? হুম। Lead generator must be able to provide quality leads. Convert into installation. এটা ওই লিড জেনারেশনের গিগ দিয়া দিয়া দেন। কিন্তু দিয়া লাভ কি, এটা দিয়া লাভ কি? এটা তো ধরেন বিষয়টাই তো বুঝলাম না। লিড জেনারেটর মাস্ট বি কাজ তো লিড জেনারেশন। তা ঠিক আছে। আমি আমারে আপওয়ার্কে পাঠাইছে, এই যে প্রপোজাল পাঠাইছে ক্লায়েন্ট নিজে, হ্যাঁ, ইয়াতে প্রোফাইলে লিখে দিছি ল্যাঙ্গুয়েজ ফ্রান্সের, স্পেনিশ, জার্মানি, জাপানি, চাইনিজ সব জানি আমি, কোনটা জানি না এরকম কিছু নাই। সব জানি দিয়ে দিছি। আমার সিভি দেখা আমারে সে নিজে প্রপোজাল দিছে তার ইউটিউব চ্যানেলে অ্যাডস করার জন্য। তারপরে আমি তারা বলছি, ফ্রান্সের ভাষায় বলছি যে তোর ইউটিউব চ্যানেল দিয়ে আমারে, আমি ওটা দেখে তারপরে তোর জানাবো। হ্যাঁ, পরে চ্যানেল কালকে দিছে, দেওয়ার পরে দেখি সেটার মধ্যে ভয়েস জেনারেট করতে হবে। এখন সবই করা যাবে কিন্তু ভয়েস জেনারেট তো আমরা করতে পারবো না। পরে আবার আজকে রিপ্লাই দিলাম যে আমি তোর চ্যানেল প্রমোট করে দিতে পারবো কিন্তু ভয়েস জেনারেট করতে পারবো না, voice generate করা সম্ভব। হইলে আমারে দে, না হইলে না দে। এটাই বলেছে। দিলে দিয়ে না দিলে দূরের মাথা থাক নাকি? আহ, এত এত ক্ষুধা নাই যে পাইতি। ঠিক আছে। কাজ ধরি কোনোটা না করি না, বুঝছেন নি? কাজ ধরি নিজে করতে না পারি, চ্যানেল আছে, চ্যানেল দিয়া বিভিন্ন জনের দিয়া করায় দেব। মনে করেন লিঙ্কডইনে আমাকে এক ক্লায়েন্ট তার ওয়েবসাইট ডেভেলপের কথা বললো, তারপর হচ্ছে তার পেজকে আপনার অপটিমাইজ করার কথা বললো। এই মেসেজটা আপনি কি আপনার ইনবক্সে আসে? লিংকডইনের এই মেসেজ? চ্যাট করে, চ্যাটের মাধ্যমে আসে। ও, আমি তো কয়েকদিন ধরে অপেক্ষায় আছি যে আমার তো লিংকডইন থেকে কোনো মেসেজ দেয় না না, নিজে থেকে দিবে না। আপনার হচ্ছে আপনার প্রফেশন রিলেট যারা আছে তাদের সাথে আপনার কানেকশন বিল্ড আপ করতে হবে। আপনি একটা যে কোনো প্রোফাইলের সাথে অ্যাড করলে তো হবে না। আপনার ডিজিটাল মার্কেট রিলেটেড, আপনার জব রিলেটেড যেগুলো শিখছেন এই রিলেটেড, এখন তো লিড জেনারেশন যেভাবে শিখছেন না, ঠিক যেভাবে আপনি লিডকে সার্চ করেন ঠিক সেইভাবেও প্রোফাইলকে ওইভাবে সার্চ করবেন আপনার লিঙ্কডইনে। সেভাবে সার্চ করে ওদের সাথে কানেকশন বিল্ড আপ করে নেবেন। বিল্ড আপ করার পরে তারপরে হচ্ছে যে সেখানে কাউকে না কাউকে পেয়ে যাবেন। কিছু আছে হচ্ছে তারা ব্রোকার হিসেবে কাজ করে, যেমন আমি যাকে পাইছি সে হচ্ছে একটা ব্রোকার হিসেবে কাজ করে। তার মানে তার ওয়েবসাইটের আন্ডারে ওখানকার শুধু ইউএস না, ইউএস, ইউরোপ, আমেরিকা, ইভেন সে চাচ্ছে এশিয়ার মধ্যে যত মিউজিশিয়ান ব্যান্ড গুলো আছে তাদের তাদের এই ইয়াগুলো, গানগুলো কিংবা তাদের যে প্রোডাক্ট গুলো আছে সেটাই মিউজিশিয়ান ব্যান্ডের যত ইয়া আছে সেগুলোকে তারা মার্কেটিং করবে। যেমন আমরা কাজ নেই হচ্ছে ফাইবার থেকে, একটা শ্রেণী কাজ প্রোভাইড করে ফাইবারে, হ্যাঁ। তো ঠিক তেমনি ভাবে শিল্পীরা তাদের গানগুলো, তাদের প্রোডাক্ট গুলো ওই ওয়েবসাইটে তারা পাবলিশ করবে এবং কাস্টমার হচ্ছে সেখান থেকে ডাউনলোড করবে, কিনবে। ঠিক এই শাটার স্টক কিংবা এই যে ইয়ার মতো
এই যে মাইক্রোআর্টস এর মতো এরকম যেরকম একটা মিডিয়া হিসেবে কাজ করে, ওই ওয়েবসাইটটার কাজ হচ্ছে এরকম একটা মিডিয়া হিসেবে কাজ করে, এত বড় একটা ওয়েবসাইটের কাজ। তা আমরা তো নর্মালি পারিবারিক গিগ খুললে একটা ওয়ার্ডপ্রেসের গিগে ধরেন বেসিক হচ্ছে $100, তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে $200, আর প্রিমিয়াম হচ্ছে $300। হ্যাঁ, আর কেউ যদি আরো মানে তার প্রোফাইল যদি ভালো র্যাঙ্কিং এ থাকে, তারা হচ্ছে হয়তো ম্যাক্সিমাম $700-800 কাজ করে থাকে। হ্যাঁ, কিন্তু এত একটা সেকেন্ড ভাই, আমার একটা কল আসছে। জি, আসসালামু আলাইকুম ভাই। জি, আলহামদুলিল্লাহ ভাই, কি অবস্থা? জি জি, ইসলামী ব্যাংকে দিয়ে দেন। আর কি সিটি ব্যাংকে দিতে পারবেন? সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, এই তিনটা দিতে পারেন। ডাচ বাংলার অ্যাকাউন্ট আমি আপনাকে দেই নাই, তাহলে আমি দিয়ে দিব। থ্যাংক ইউ। অফিসে আসেন ভাই। এই কথা বল, কি যেন বলছিলাম, ওই যে ওদের সাইটটার বিষয়। হ্যাঁ, তো এই সাইটে, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো, ওই যে ওদের যে ওয়েবসাইটটা বুঝছেন, এই ফাইবারের মতো এত বড় একটা বিশাল সাইটে আপনার $200-300 কাজ করলে তো পোষাবে না, কারণ এটার ভিতরে কিন্তু অনেক কাজ আছে ব্যাপক। তো ওরা আমি তো আমার যে প্রপোজালটা ওদেরকে দিছিলাম, সেই প্রপোজালটা তো খুব বানে। পরে এই ওদের যে কাজের সাইট, সেটা তো সম্পূর্ণ কাজগুলো আমি পারবো না। আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করে তাদের থিম ইনস্টলেশন করে তাদের একটা সাইট বিল্ড আপ করে দেবো, কিন্তু এই সাইটটাকে, এই সাইটের ভিতরে যত ক্লায়েন্ট আসবে, যত মিউজিশিয়ান ব্যান্ড আসবে, তাদের আজীবনের একটা থাকবে, ডাটা থাকবে, সেটা থেকে কোন কোন ক্লায়েন্ট সাবস্ক্রাইব করছে, কোন শিল্পীর কতটা অ্যালবাম সেল হয়েছে, কার কতটুকু আর্ন হয়েছে, এত হিসাব রাখতে গেলে ওই ওয়েবসাইটের মধ্যে না হলো 8 থেকে 10 জনের একটা টিম কাজ করতে হবে, বুঝছেন না? তো পরে হচ্ছে যে পরে আমি তার সে তো মানে লো বাজেটের দেখে আমাকে কাজটা দিয়ে দিছে, বুঝছেন? কেউ কি শুনতে পাচ্ছেন ভাই? শুনতেছি। হ্যাঁ, পরে হচ্ছে যে আমি যে টিমকে কাজটা দিয়ে দিলাম, আমি হয়ে গেছে এখন মিডিয়া, মানে যেহেতু কাজটা আমি আনছি, ঠিক আছে? পরে আমি কাজটা না করি নাই তো তারে করব না, কারণ আমি পারি না পারি, আমার তো টিম আছে, কাউকে না কাউকে দিয়ে আমি করাতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমার আগের কোম্পানির আপনার ওয়েবসাইটের উপরে যারা কাজ করছে ওদেরকে আমি কাজ দিয়ে দিছি, তো একজন রাজি হয়েছে, সে করবে $3300, দ্যাট মিনস $3 লাখ উপরে। তারে বললাম যে তুমি $3300 দিলে আমি নিব কি? আমি 3000 নেবো, আপনি 300 নেবেন, ঠিক আছে? আমি 3000 নেবো, আপনি 300 নেবেন। আমি ঠিক আছে, কাজ না করে মিডিয়া হিসেবে যদি 300 নেই, তাহলে বন্ধ কি? কাজটা আমি করলাম, অসুবিধা কি? সেটার একটা প্রপোজাল তারে দিছি $3300। এখন সে যদি রাজি হয় তাহলে কাজটা করতে পারবো, নাহলে তো করা যাবে না, কারণ অলরেডি তাকে আমি অনলি $300 ওয়ার্ডপ্রেসের একটা দিছিলাম, প্রপোজাল দিছিলাম, বুঝছেন? সেটা যদি আপগ্রেড হয়ে $3300 যায়, তো সেই লোকও তো ভয় পাইতে পারে। সেই জন্যই কাজ ধরি, মন চাইলে কারো মন চাইলে দিবে কাজ, না মন চাইলে না দিবে, এটাই কাজ। কোনোটা না করি না, যেহেতু এই লাইনে কাজ করার মতন কেউ না কেউ পেয়ে যাবেন। মনে করেন অপটিমাইজেশনের কাজ কিংবা এসইওর কাজ আমরা পারি না, কিন্তু তাই বলে আমরা গিগ খুলে কাজটা ধরবো না তা না। এক্ষেত্রে হচ্ছে কি, আপনার যে আছে, আইডিটা আছে, সেই আইডিটা কিন্তু র্যাঙ্ক আপ হবে, কিন্তু কাজটা আপনি আরেকজনের দিয়ে করায় দিলেন, সে পেমেন্টটা পাইলো, আপনি আপনার আইডির মাধ্যমে সেটাকে ডেলিভারি দিয়ে দিলেন। এটাতে কিন্তু একটা আছে, মানে প্লাস পয়েন্ট আছে।